কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী শাসনের সাথে বামপন্থা প্রায় অনেক ক্ষেত্রে তার যে মিলতাল এবং ফ্যাসিবাদের সাথে বামপন্থীদের একটা বড় অংশের তাদের যে ঘর সংসার, একসঙ্গে চলা বলা ওঠা, এবং এটা দেশব্যাপী বামপন্থীদের এটা সম্মান বৃদ্ধি করেনি, এটা মর্যাদা বৃদ্ধি করেনি, বরঞ্চ কোনো না কোনোভাবেই আজকে বলার সুযোগ দিয়েছে অনেককেই ফ্যাসিবাদের সহযোগী হিসাবে তারা কি ভূমিকা পালন করেছে। এটা আজকে বড় আলোচনার বিষয় না, কিন্তু এটা নিয়ে একটা পর্যালোচনা দরকার, আত্মসমীক্ষা দরকার, নিজেদের একটা নৈর্ব্যক্তিকভাবে ইম্পার্সোনালি পুরো ব্যাপারটা পর্যালোচনা হওয়া দরকার। ইতিহাসে এরকম সময় খুব বেশি আসে না। আমরা 55 বছর এরকম দুবার তিনবার এর আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সেই জায়গাটার একটু প্রেক্ষিতটা একটু আমাদেরকে পর্যালোচনা হলে ভালো হয়। এই ভূমিকা বামপন্থীরা ভূমিকা পালন করার ফলাফলটা কি আপনাদের দুই একজনের কথার মধ্যে বেরিয়ে এসছে, এবং এটা এখানে দক্ষিণ পন্থার একটা উত্থান, মতাদর্শিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, এবং বললেন রাষ্ট্রের একের উপর থেকে নিচ পর্যন্ত, সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ একটা গ্রাম পর্যায় পর্যন্ত সমস্ত অর্থেই একটা চরম ডানপন্থী দক্ষিণপন্থী চিন্তা, মতাদর্শ, সংস্কৃতি, রাজনৈতিক, এমনকি সাংগঠনিকভাবে তাদের যে উত্থান, এটা একটা বিপজ্জনক প্রবণতা হিসাবে এখন দাঁড়িয়েছে। একটু আগে আপনারা পার্লামেন্টের কথা বলে ক্ষোভ প্রকাশ করলেন, কিন্তু এটার তো দায়ভার তো যারা এদিকে বসে আছেন তাদের তো এই দায়ভারটা নেওয়া দরকার। এই দায়ভারটা আপনি যদি নিজের কাঁধে যদি না নেন, আমরা নিজেরা নিজেদের কাজটা করলাম কিনা, দায়িত্বটা পালন করলাম কিনা, হাহুতাশ করে হতাশ করে কেবলমাত্র সমালোচনা করে তো এটা সমাধান হবে না। তাহলে তো একই পুরনো ভুল আমরা আগামীতেও আমরা একই জিনিস আবারও আমরা করব। তাহলে চরম এই দক্ষিণপন্থা ডানপন্থার যে উত্থান, তার জন্য এখানে গত 55 বছরের শাসন কিছু ব্যতিক্রম বাদ দিলে, এবং গত 15 বছরের, এবং এখানে যেটা কালো যে অধ্যায়ের সাথে বামপন্থাদের একটা বড় অংশের তাদের একত্রে যে ঘর সংসার করার যে অভিজ্ঞতা, এগুলোকে হিসাবের মধ্যে নেওয়া দরকার। এগুলোকে পাশ কাটিয়ে সামনের দিকে আমরা হাঁটতে পারবো না, এটা একটা। দুই হচ্ছে, এবং সেই ডানপন্থার উত্থানের জন্য গোটা আমাদের অর্জন, যে মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, সেই মুক্তিযুদ্ধকে আজকে প্রশ্নবিদ্ধ করা, বিতর্কিত করা, এবং তার সাথে তুল্যমূল্য করে তারপরে অন্যান্য বিষয়গুলোকে দেখার যে তৎপরতা, সেগুলো কিন্তু আমরা দেখছি। কি হয়েছে? বাংলাদেশে এখন রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তন হয়ে গেছে, সামাজিক ভারসাম্যের পরিবর্তন হয়েছে, সাংস্কৃতিক ভারসাম্যের পর্যন্ত পরিবর্তন হয়েছে। এটার আগের দিন দুনিয়া নাই বাংলাদেশে, আগের চেহারা নাই। যেটা বললেন না, ছাত্র তরুণ থেকে শুরু করে গোটা এই কয়েকটা প্রজন্মের ভাবনা, চিন্তা, ধ্যান ধারণা, সংস্কৃতি বোধ নতুনভাবে এখন তৈরি হচ্ছে। তার মধ্যে বিপ্লবী বামপন্থীরা, প্রগতিশীল গণতন্ত্রীরা, অসাম্প্রদায়িক শক্তি, তাদের জায়গাটা কোথায়? আপনার সাথে তাদের অর্গানিক সম্পর্কটা কী? আপনার সাথে জীবন্ত যোগাযোগের জায়গাটা কী? তো এগুলো হচ্ছে আলোচনার বিষয়। যে ওকেটা ডাক দিলেন, ভবিষ্যতে চলতে গেলে এই বিষয়গুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এবং আজকে এক সময় বিশ্ববিদ্যালয়ের তরুণরা যেখানে ছিলেন প্রগতির পক্ষে, বিপ্লবের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে, মুক্ত চিন্তার পক্ষে, কেন আজকে সেই তরুণরা আজকে একটা দক্ষিণপন্থার একটা কোপমণ্ডক চিন্তার মধ্যে আজকে লক্ষ লক্ষ তরুণরা আজকে তারা গেছে? সম্ভবত এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা এই সরকারকে আমি শুরুর দিন থেকে বলেছিলাম যে আপনারা, ঠিক আছে, আপনারা বলছেন যে আপনারা একটা বিপ্লবী সরকার না, এটা বিশেষ করে বিএনপির মহাসচিব বারবার করে তিনি কথাটা বলেন যে আমরা একটা উদার, প্রগতিশীল, গণতান্ত্রিক আমরা একটা সরকার কায়েম করতে চাই। এই সরকারের সামনে একটা সুযোগ ছিল বা এখনও আছে, একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, বহুত্ববাদী, একটা ইনক্লুসিভ এবং একটা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র সমাজকে নেতৃত্ব প্রদান করা। সরকার সে পথে হাঁটতে পারবে কিনা আমি নিশ্চিত না।